আমি হরষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা, মডেল ফার্ম পূর্বস্থলী 1 নম্বর ব্লক, পূর্ব বর্ধমান। তা আজকে আমরা মডেল ফার্মেরই সামনের একটা জমিতে 1.5 বিঘা জমি, এখানে আমরা ভুট্টা চাষ করেছি। তা এই ভুট্টাটা আমরা লাইনে সহিং করেছি। তা এইটা হচ্ছে আপনার লাইন থেকে লাইনের দূরত্বটা হচ্ছে 2 ফুট, আর গাছ থেকে গাছের দূরত্বটা হচ্ছে 6 ইঞ্চি। তা আমরা প্রথম করেছি কি বীজটা লাগানোর পরে একটা জল সেচ দিয়েছি। ওই বীজটা যখন বেরিয়ে গেল মাটি থেকে অন্তত 4 ইঞ্চি হলো, জল সেচ দিয়েছি। জল সেচ দেওয়ার পর যখন জো কন্ডিশন হলো তখন কী করেছি, দুটো সারির মাঝখানে যে মাটিটা আছে সেটাকে আমরা 1 সপ্তাহ আগে কুপিয়ে দিয়েছি। কুপিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, এখানে যে আগাছাগুলো হয়েছিল সেই আগাছাগুলো যখন পরিষ্কার মরে গেছে। এখন করলাম কি, আমরা এই জমিতে এই 1.5 বিঘা জমিতে আমরা 30 কেজি ইউরিয়া আর 15 কেজি পটাশ দিয়ে 2 দিকে মাটিটা টেনে দিলাম। এখন গাছটা অন্তত 1 ফুটের উপর হয়ে গেছে। আর এখানে একটু জিঙ্ক এবং বোরন ওই সারের সঙ্গে আমরা দিয়েছি। তার আগে আমরা আমাদের এখানে খড় পাজানো ছিল, এই দুটো সারির মাঝখানে এখানে আমরা কি করেছি, সেই জৈব সারটা দিয়েছি। এখন মাটিটা এই কারণেই ধরাচ্ছি যে এই গাছের গোড়াগুলো, গাছটা তো বড় হবে এবং এটা হচ্ছে আপনার ফাল্গুন মাসের শেষের দিকে, চৈত্র মাসের দিকে, কারণ এরপর তো কালবৈশাখী আসবে, যাতে হাওয়া বা ঝড় দিলে গাছটা শুয়ে না পড়ে, সেই জন্য গাছের গোড়ায় মাটি ধরাচ্ছে। এই কারণেই গাছটা শক্ত থাকবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে দুটো সারির মাঝখানে এটা একটা ড্রেন হবে। যখন আমরা জলটা ধরাবো গাছের ড্রেনে এই দুটো সারির মাঝখানে জলটা থাকবে, তাহলে কী হবে, এইখানটা গাছের গোড়াটা কিন্তু শুকনো থাকবে। আর গাছের গোড়াটা শুকনো থাকলে এইখানে ড্রেন থেকে জলটাও নিয়ে নেবে, কিন্তু এই গাছের মধ্যে এই জায়গাটা ভিজবে না, কম ভিজবে, আস্তে আস্তে ভিজবে, অর্থাৎ ফ্লাড ইরিগেশন হবে না। তখন এই জলটা হবে কি, এখানে এয়ারেশন হবে, অর্থাৎ এখানে যে বড় চিত্রটা আছে সেখানে ওই 2-1 দিন পরে সেটা শুকিয়ে যাবে, বাতাস থাকবে। একটা কথা জেনে রাখবেন, গাছের উপরে হচ্ছে পাতা হচ্ছে শালক সংশ্লেষ, সেখানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে খাদ্য তৈরি করে। আর গাছের নিচের অংশ, মাটির নিচে যে অংশটা থাকে শিকড়, সেখানে হচ্ছে শ্বসন। সেখানে হচ্ছে কি, এই যে মাটিতে যে বড় ছিদ্র থাকে তার মধ্যে বাতাস থাকে, সেখানে অক্সিজেনটা নিয়ে এরা শ্বসন কার্য চালায়। আর ওই বড় ছিদ্রে যদি বাতাস না থাকে, অক্সিজেন অভাবে শিকড়ে কিন্তু বৃদ্ধি হয় না। একমাত্র উদ্ভিদই আছে দুটো প্রক্রিয়া একই সঙ্গে চালাতে পারে, শালক সংশ্লেষ হচ্ছে পাতায় হয়, আর শিকড় হচ্ছে শ্বসন। অতএব উদ্ভিদ কারো উপর কিন্তু নির্ভরশীল নয়। সেই জন্য আমরা কী করছি, যে এই যে দুটো সারির মাঝখানে এইখানটা জল দেবো, এইখানটা কীভাবে উঁচু থাকবে, এখানে কিন্তু এয়ারেশনটা ভালো থাকবে, গাছের শিকড়ের বৃদ্ধি হবে। তা আজকে আমরা এখানে মাটি ধরাচ্ছি এবং ভুট্টা গাছটা দেখুন যথেষ্ট ভালো আছে। এখনও কোনো রাসায়নিক এখন পর্যন্ত ওষুধ স্প্রে করিনি। 2-4টা পোকা দেখা যাচ্ছে যে পাতাগুলো খেয়ে দিচ্ছে। এখন আমরা এটা দেওয়ার পর যদি একটু জল দেই, এখানে যে কাটুই পোকা বা যাই মাটির নিচে যে পোকাটা আছে সেটা হলে জল দিলে অনেকটা মরে যাবে। এরপরে আমরা একটা নিম তেল স্প্রে করব, আর একটা হচ্ছে আমরা নিমাস্ত্র তৈরি করব। নিমাস্ত্রটা কী করে তৈরি করব, যে আমি 10 লিটার দ্রবণের জন্য আমি 200 গ্রাম কাঁচা নিম পাতা নেব, আলাদা করে সেটা পিষবো, এবং সেখানে কী করব, আপনার শুকনো লঙ্কা একটু ঝাল হবে সেটা 20 গ্রাম নেব, সেটা আলাদা করে পিষবো, একটা জায়গায় দুটো মিশাবো, এবং সেখানে 100 গ্রাম কাঁচা টাটকা গোবর নেব, আর ওখানে 5 থেকে 10 গ্রাম আমরা কি করব, বোরন নেব। নিয়ে আমরা কি করব, 1 পট জল দিয়ে 1 সপ্তাহ একটা জায়গায় নিরাপদ জায়গায় রাখবো। তারপর ওটাকে নিয়ে এসে আমরা ওটাকে ভালো করে আরও 1 লিটার জল মিশিয়ে ওটাকে একটু পচলানোর পর একটা ন্যাকড়া দিয়ে ছেঁকে নেব। তখন ওটাকে আরও জল যোগ করে 10 লিটার দ্রবণ তৈরি করবো। তা আমার এটা প্রায় 1.5 বিঘা জমি আছে, তাহলে আমার কত 6 ব্যারেল জল লাগবে। 6 ব্যারেল জলে 6×15 কত হচ্ছে 90, তাহলে 90 লিটার জলের জন্য আমার নিম পাতা লাগবে 9×2=18, 1 কেজি 800 গ্রাম, আর কাঁচা গোবর লাগবে আপনার 900 গ্রাম, আর হচ্ছে বোরন লাগবে হচ্ছে আপনার 10 গ্রাম করে দিলে 90 গ্রাম, আর হচ্ছে
শুকনো লাগা লাগবে 9 × 18 180 গ্রাম। এইরকম মিশিয়ে আমি কী করব, মোটামুটি 6 লিটার জলের দ্রবণ তৈরি করব। প্রতি ব্যারেলে 1 লিটার নেব, আরও 14 লিটার জল যোগ করে এইভাবে 6 লিটার যদি দ্রবণ দেই, তাহলে এই গাছের পাতাগুলো তেতো হয়ে যাবে। তখন এই পোকাগুলো কিন্তু খাবে না, এরা এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। এরপরে যদি এটা নিয়ন্ত্রণ না হয়, তখন আমরা একটা রাসায়নিক ওষুধ দেবো, সেটা পরে। কিন্তু এইভাবেই আমরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করব। আর একটা এখানে করণীয় আছে, অর্থাৎ বোরন যদি অভাব হয়, এর মধ্যে যে মোচা হবে, অর্থাৎ কম্পগুলো হবে ভুট্টার, সেগুলো ভিতরটা কি ফলস হয়ে যায়, অর্থাৎ দানা থাকে না। সেই জন্য আমরা একটা বোরন স্প্রে করবো। বোরনটা যদি স্প্রে করা হয়, তাহলে কিন্তু ভিতরটা, অলরেডি আমরা মাটিতে বোরন দিয়েছি, আর একবার স্প্রে করার প্রয়োজন আছে। তা দেখুন, আমরা ক্ষেতটা এরকম আছে। আজকের এই প্রোগ্রামটা শুধু আমাদের মডেল ফার্মের জন্য নয়, আরও যারা ভুট্টা চাষ করছেন আমাদের পশ্চিমবঙ্গ বা তার বাইরে, আমরা যে পদ্ধতিতে চাষ করছি, এতে একদিকে কী হবে, আপনার খরচটা কম হবে, রাসায়নিক কীটনাশক আমাদের কম লাগবে, এবং এটা যেহেতু আমরা কনজামশন করি, একটা জৈবিক উপায়ে আমরা ভুট্টা চাষ করলে কিন্তু আমাদের জমিটাও যখন ভালো থাকবে, ফসলটাও তখন কীটনাশক মুক্ত হবে। তা আমি সকল কৃষক বন্ধুদের বলবো, এইভাবে যদি আপনারা ভুট্টা চাষ করেন, তাহলে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ছাড়াই কিন্তু আমরা ভুট্টা চাষটা করতে পারি। এরপর ভুট্টা হলে যেটা দুটো সমস্যা আসতে পারে, একটা হচ্ছে টিয়া পাখির সমস্যা। যেহেতু আমার অফিসটা কাছে, এখান থেকে আমাদের এটা পরিচর্যা করা খুব সুবিধা হবে। আর একটা হচ্ছে এখানে অনেক হনুমান আছে, প্রায় 300-র উপর হনুমান আছে। তা আমাদের একজন আছে কৃষক বন্ধু, ওকে 24 ঘন্টা থাকতে হবে, যাতে হনুমানে এগুলো নষ্ট না করে দেয়। তা এইটুকু হচ্ছে আজকের আমাদের ভুট্টা চাষের যে একটা ম্যানেজমেন্ট এবং জৈবিক উপায় ম্যানেজমেন্ট। আমি একজন সহকৃষি অধিকর্তা হিসাবে এই ফার্মের আমি বললাম, এবং আমার বক্তব্য অন্যান্য কৃষক বন্ধুরা যারা আছে ভুট্টা চাষি, তারাও যদি এইভাবে চাষ করেন, তাহলে কিন্তু আলটিমেটলি কৃষক বন্ধুরা উপকৃত হবেন এবং তাদের লাভ বাড়বে, এবং আমাদের পরিবেশটা কিন্তু সুস্থ থাকবে, অর্থাৎ পরিবেশ দূষণ কম হবে। যাই হোক, আজকে এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার যে একটা বার্তা, সেটা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে। আর একটু বক্তব্য আছে, এই জমিটার চারপাশে যেটা আমরা করেছি, এই দেখুন জমিটার চারপাশে আমরা কী করেছি, করলা গাছ লাগিয়েছি। এই দেখুন, এই করলা গাছগুলো এখানে আমরা বীজ বসাইনি, এখানে পারুলিয়ায় সেখানে দেখেছি ওই কালো প্লাস্টিক করে ওরা জৈব সার দিয়ে এই চারাগুলো তৈরি করেছে। তা 100 চারা আমরা ওখান থেকে 60 টাকা পিস 700 টাকা কিনে নিয়ে এসেছি। তা এই জমিটার চারপাশে আমরা একটা ডিস্টেন্স রেখে 6 ফুট দূরে আমরা উচ্ছে গাছগুলো লাগিয়েছি। এই দেখুন উচ্ছে গাছগুলো, এবং এখানে শুধু উচ্ছে গাছটাই আমরা লাগাইনি, এখানে আমরা ভেন্ডি গাছটাও এটা লাগিয়েছি। তাহলে ভেন্ডি গাছটা যখন বড় হবে, তখন এখানে কিন্তু চারপাশে একটা বেড়ার কাজ করবে। আর উচ্ছে গাছগুলো এই দিকে আমরা আলের দিকে ডাল দিয়ে সেটা দিয়ে দেবো। তাহলে এই জমির চারপাশে যেমন একটা ভেন্ডি গাছের বেড়া হয়ে গেল, তেমনি উচ্ছেটাও হলো। তাহলে কী হচ্ছে, বেড়ার কাজটাও হলো, আবার উচ্ছেটাও হলো। অর্থাৎ একটা হচ্ছে ভেন্ডি একটা সবজি উঠলো, আর একটা হচ্ছে উচ্ছে একটা উঠলো, আর আমার ভুট্টাটাও তো উঠলো। তাহলে 100 গাছ থেকে প্রতিদিন যদি আমি 2টো করে উচ্ছে ছিঁড়ি, উচ্ছে যদি আমরা তুলি, তাহলে 200 উচ্ছে হবে। 200 উচ্ছা না হলেও যদি 20টা 1 কেজি হয়, তাহলে কত, 10 কেজি উচ্ছে হবে। আর এখানে প্রায় 400 মতো ভেন্ডি গাছ আছে। আমি একটা গাছে এটা 4টে করে ডাল রাখবো। অর্থাৎ প্রথম একটু বড় হলেই, অর্থাৎ মাঝেরটা ওখানে ছিঁড়ে দেবো, সাইড থেকে অনেক কপিস বেরোবে, আমরা 4টে পর্যন্ত অ্যালাউ করব। তাহলে এই গাছটা 2 মানুষ পর্যন্ত উঁচু হবে। অর্থাৎ এখন লাগিয়েছি, এটা কিন্তু আপনার ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত আমাদের ভেন্ডি দেবে। কারণ একমাত্র ভেন্ডি গাছ, এখানে যদি জলও বেঁধে যায়, তাহলে সেই জলের মধ্যেও কিন্তু ভেন্ডি দেবে। অর্থাৎ এই জমিটা ডুবে গেল, সেই গাছটা মরবে না, কিন্তু ভেন্ডিটা দিয়ে যাবে। তাহলে আমাদের হালটা আর 1 মাস পরে, এটা হচ্ছে চৈত্র মাস,
চৈত্র মাসের শেষ দিকে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি কিন্তু ভেন্ডি হওয়া শুরু করবে। আর উচ্ছে গাছ যেমন এসছে দিন 15 পর থেকে উচ্ছে হওয়া শুরু করবে। আর ভেন্ডি গাছ 6 মাস হলে এখানে কিন্তু আমাদের যে লেবাররা আছে বা যারা আছে এখান থেকে তারা কিন্তু একটা সবুজ টাটকা সবজি পাওয়া যাবে। তা আমি কৃষক বন্ধুদের বলবো যে এই রকম আধুনিক কৃষি প্রযুক্তি আমি যেমন আমার ফার্মে করছি, আপনারা আপনাদের মাঠে এই প্রযুক্তি ব্যবহার করুন, দেখবেন আপনারাও লাভবান হবেন। তাই আমার কৃষক বন্ধুদের ধন্যবাদ এবং বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম হর্ষিত মজুমদার, আমি সহ কৃষি অধিকর্তা, পূর্বস্থলী 1 নম্বর ব্লক মডেল ফার্ম। আর আমি চার্জে আছি মন্তেশ্বর ব্লকের ব্লক অফিসে। এই দুটো এডিওর কাজ এখন করছি, প্লাস এই নতুন নতুন টেকনোলজি এগুলো আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।